হাই রোডে ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চলছে দেখো 38-এ। এদের জ্বালাতে আমি মানে ঘুমিয়ে পড় ভাই, স্টিয়ারিংটা করে ঘুমিয়ে পড়, রাস্তায় এইভাবে চলতে থাকবে। গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। কোথায় চলছি এরকম সকালবেলা পাঞ্জাবি পরে? আমাদের অ্যাকচুয়ালি কালকে রাত্রি 12:30টার সময় হঠাৎ প্ল্যান হয়েছে শান্তিনিকেতন যাব। এখন বাজে সকাল 10:30। আমরা বেরিয়েছি বাড়ি থেকে 9:30টার সময়। 12:30টায় প্ল্যান। তারপর বান্টিকে বললাম, বান্টি তো চোখ মুখ দেখে বুঝতে পারছো সারা রাত ঘুমাইনি, ঠিক আছে। আমি বললাম তুই কি কালকে যাবি? 9:30টার সময় বেরোবো। 12:30টার সময় ফোন করে বলছে কি কেন? বলছে একটা তো ইনফরমেশন দেবে আগে থেকে। বললাম না, আমি এরকম তা বলে তারপরে হচ্ছে কালকে আবার ব্রাজিলের খেলা ছিল। 3:30টার সময় উঠেছি, 5:30 অবধি জাগা, 3:30 থেকে 5:30 অবধি জাগা। রাত্রে আমারও ভালো ঘুম হয়নি। সাথে মা আছে এবং দিদা আছে, তার সাথে দেবলীনা আর কাকিমা যাচ্ছে তাদের গাড়িতে। তো কিছুক্ষণের মধ্যে আমরা গিয়ে মিট করব। হঠাৎ প্ল্যান, অ্যাকচুয়ালি এই প্ল্যানটা বেশ কিছুদিন আগেই যাওয়ার ছিল, কিন্তু তখন হয়নি। কিন্তু হঠাৎ করে আবার প্ল্যান হলো, আমরা শান্তিনিকেতন যাচ্ছি। তো আজকের ব্লগটা দেখতে থাকো সবাই মিলে। সকাল সকাল হ্যাঁ কটা করছি তুই? হ্যাঁ শেখাবো তো। কবে শিখবে আগে সেটা বলো। কত সালে? 50 সালে শেখাবি? আমাকে যদি না বলে যে শিখবো, তা আমি কি করে শেখাবো? আমি কি বাড়ি থেকে টেনে নিয়ে আসবো? এটা ঠিক। আমি তো অনেকদিন আগে বলেছি। মে মাসে বললো শিখবে, তখনও শিখলো না, তা আমি কি করবো? এবারে আমাকে ড্রাইভিংটা শিখতেই হবে। তোমরা কি বলছো বলো? ড্রাইভিংটা শিখতেই হবে না? মানে ড্রাইভিং আমি শিখবো বলতে অনুষ্ঠানে যাওয়া বা গান শেখাতে যাওয়া এইসবে আমি মোটেও কোনোদিন নিজে চালাবো না, কিন্তু দরকার জেনে রাখাটা, খুব দরকার। বিপদে আপদে খুব দরকার জেনে রাখাটা। বিষয় হলো, আমরা যখন কোনো রাস্তার উপর দিয়ে যাই তখন একটা জিনিস মনে পড়ে যে এই রাস্তায় হয়তো কোনো অনুষ্ঠান করেছি কখনো, বা অনুষ্ঠান থেকে ফেরার সময় ফিরেছি। এখন আমরা আছি মগরা গুড়াপ রোড, হ্যাঁ, যেটা আমরা বহু গেছি। তখন বিজয়দা আমাদের সাথে যেত। বিজয়দা যদি ব্লগটা দেখো, বিজয়দার গাড়িতে আমরা বহু গেছি, বহু অনুষ্ঠান করেছি। এই রাস্তা দিয়ে রাত বেরাতে ফিরেছি। নিভিয়ে দিত আর আমাকে ভয় লাগে। কি আলোটা নিভিয়ে দিত গাড়ির, অন্ধকার আর ভয় লাগে। এই রাস্তা দিয়ে অনেক রাতে, এটা প্রায় 30 কিলোমিটার লং রাস্তা আর কি। এটা গিয়ে একদম উঠছে, আমরা উঠলাম ন্যাশনাল হাইওয়ে, একদম স্ট্রেট চলে যাচ্ছে বর্ধমান। পুরো টান রাস্তা একদম। আহা, তোমরা একটা কথা বলো, ন্যাশনাল হাইওয়েতে হ্যাঁ ডেফিনেটলি সাবধানে চালাতে হবে, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু ন্যাশনাল হাইওয়েতে একটা মিনিমাম স্পিডে তো চালাতে হয়, তা না হলে মুশকিল। এটা তো হাইওয়েটা তো বানানোই হয়েছে তাই জন্য। তো বান্টি একটু চালাচ্ছিল পেছন থেকে, মোটামুটি মার দিদা যা শুরু করেছে আস্তে চালা করে। না, আস্তেই চালানো আছে, অত তাড়াহুড়ো নেই আমাদের। হাই রোডে ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চলছে দেখো 38-এ, 37-এ। এদের জ্বালাতে আমি মানে ইয়ার কি মারছো নাকি? ঘুমিয়ে পড় ভাই, স্টিয়ারিংটা করে ঘুমিয়ে পড়, রাস্তায় এইভাবে চলতে থাকবে। টাটা, বাই বাই, খতম। ভাই কি গরম রে! হ্যাঁ, খুব আদর করছে গরমে। আছি শক্তি করে, অনেকদিন বাদে শক্তি করে। তুমি কি জানি, তুমি নাও কোনটা নেই? সবুজ নাও, সবুজটা।